চলেছি আজকে নতুন একটা শর্টস নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব পলিটির সাজেশনস। এসএসসি, ডব্লিউবিসিএস, আরআরবি এবং আদার কম্পিটিটিভ এক্সাম থেকে আমরা শর্ট করে কিছু পার্টিকুলার জায়গা আমরা খুঁজে পেয়েছি, যেখান থেকে সচরাচর এই পরীক্ষাগুলোতে কোয়েশ্চেন আসছে বা আমরা দেখতে পাচ্ছি সেই কোয়েশ্চেনগুলো। সেই জায়গাগুলো কী কী? কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, বিভিন্ন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস যেগুলো রয়েছে সেই অ্যামেন্ডমেন্টসগুলো, ঠিক আছে, বিশেষ করে 42, 44 তাদের সাল, এবং তারপরে কেশবানন্দ ভারতী কেস, তারপরে যে অ্যামেন্ডমেন্ট এসেছিলো সেটা, এই সব বিষয়ে একটু পড়তে হবে। অ্যান্ড রিসেন্ট যে অ্যামেন্ডমেন্টসগুলো হয়েছে, যার দ্বারা আমাদের বিভিন্ন রকম চেঞ্জেস, সেটা আমাদের পলিসিতে হোক, সেটা আমাদের ফিনান্সে হোক, যেমন জিএসটি লাগু হয়েছে, এগুলো কোথায় জয়েন্ট হয়েছে, কোন অ্যামেন্ডমেন্টে হয়েছে সেই বিষয়ে। দেন প্রেজেন্টলি যে ইন নিউজ অফ আর্টিকেলস, যে আর্টিকেলসগুলো প্রেজেন্টলি নিউজে রয়েছে সেই আর্টিকেলসগুলোর বিষয়ে আমাদের একটু পড়তে হবে। তারপরে সেন্ট্রাল স্টেট রিলেশনস অ্যান্ড স্টেট রিলেশনস, এগুলো হচ্ছে বিভিন্ন স্টেটের মধ্যে কীরকম রিলেশন রয়েছে সেই বর্ডার লাইনে, বা তাদের ওয়াটার ডিস্ট্রিবিউশন নিয়ে, বা তাদের ফরেস্ট ডিস্ট্রিবিউশন নিয়ে, বা এগ্রিকালচারাল ডিস্ট্রিবিউশন নিয়ে, এইগুলো নিয়ে আমাদেরকে একটু পড়তে হবে, দেখে নিতে হবে একবার করে। আর বিশেষ করে ফোকাস রাখতে হবে যে সেন্ট্রালের সাথে সে স্টেটের কীরকম সম্পর্ক রয়েছে কোনো বিষয়ে, বিশেষ করে হচ্ছে কোনো প্রজেক্ট ইমপ্লিমেন্ট হচ্ছে সেই বিষয়ে, বা কোনো এনভায়রনমেন্টাল হ্যাজার্ড বা এনভায়রনমেন্টাল কোনো প্রোক্লেমেশনের জন্য যে রিলেশন গঠিত হয়েছে সেইটা, এই বিষয়ে একটু আমাদেরকে দেখতে হবে। তারপরে আসছে সুপ্রিম কোর্ট আর তার লেটেস্ট ভার্ডিক্টসগুলো। সুপ্রিম কোর্টের কী কী পড়ব? আর্টিকেলস, তার রিটস, তার পাওয়ার্স, তার অ্যাপয়েন্টমেন্টস, এইগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে। আর লেটেস্ট যে ভার্ডিক্টগুলো সুপ্রিম কোর্টে রয়েছে সেগুলোকে একটু বেশি ফোকাস করে পড়তে হবে। দেন ফান্ডামেন্টাল রাইটসের এখানে পয়েন্টগুলো দিয়ে দিয়েছি, কোন কোন ফান্ডামেন্টাল রাইটসগুলোকে একটু বেশি ইম্পর্টেন্স দিতে হবে। তার সাথে এমনি পুরো ফান্ডামেন্টাল রাইটসটাই যাতে মানে দেখলেই যাতে মনে পড়ে, এইভাবে রেডি করে রাখতে হবে, কারণ ফান্ডামেন্টাল রাইটস থেকে কোশ্চেন আসে। তার সাথে পঞ্চায়েত অ্যান্ড মিউনিসিপ্যালিটি রিলেটেড, মানে কোন অ্যামেন্ডমেন্টের পরে পঞ্চায়েত ফরমেশনটা লাগু হয়েছে, তারপরে তার রিলেটেড কোন আর্টিকেলে সেটা ইমপ্লিমেন্ট হয়েছে, ফার্স্ট কোথায় ইমপ্লিমেন্ট হয়েছিল, এই বিষয়ে। তারপরে স্টেট ডিস্ট্রিক্ট রিবিল্ড অর রিএনফোর্সমেন্ট, মানে কোনো স্টেটের সাথে অন্য কোনো জায়গার যুক্ত হয়েছে কিনা, বা নতুন কোনো জায়গা ফর্ম হয়েছে কিনা, বা কোনো স্টেট থেকে কোনো জেলা বা কোনো গ্রাম আলাদা হয়ে গেছে কিনা, অন্য জেলার সাথে যুক্ত হয়েছে, এই বিষয়ে নতুন কোনো কিছু 3-4 বছর বা 5 বছরের মধ্যে ঘটে থাকলে, ইভেন পুরনো একটু গিয়ে দেখতে হবে, যেগুলো খুব ইম্পর্টেন্ট কিছু থাকে, যেমন বেরুবাড়ি রয়েছে, সেটার একটা কেস রয়েছে, বা কর্ণাটকার একটা কেস রয়েছে, এই যে জায়গাগুলোকে একটু ফোকাস করে পড়তে হবে, দেখে নিতে হবে। কেস কয়েকটা রয়েছে কিন্তু ইম্পর্টেন্ট। দেন পাবলিক অ্যাকাউন্ট কমিটি অ্যান্ড ইটস কারেন্ট হেড, মানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির কাজ কী, কী করে, কে তৈরি করে, তার রেসপন্সিবিলিটি কী, আর তার মানে কারেন্টলি কে হেড রয়েছে, আর প্রথম কে হেড ছিলেন, এই বিষয়ে আমাদের একটু পড়তে হবে। দেন ক্যাগ অ্যান্ড ইটস রেসপন্সিবিলিটি, ক্যাব মানে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ওনার কাজ কী থাকে, কে এই ক্যাগের পোস্টে অ্যাপ্রুভড হন বা অ্যাপয়েন্টেড হন, কে অ্যাপ্রুভ করেন বা অ্যাপয়েন্ট করেন, আর তার রেসপন্সিবিলিটি কী থাকে, সে কার কাছে রেসপন্সিবল থাকেন, এই বিষয়গুলো একটু পড়তে হবে। দেন মানি বিল অ্যান্ড ফিনান্স কমিশন, মানি বিল কাকে বলে, কে কোনো একটা বিলকে মানি বিল বলে ডিনোট করতে পারেন বা ডিক্লেয়ার করতে পারেন, ফিনান্স কমিশনের কী কাজ থাকে, ফিনান্স কমিশন কার কাছে রেসপন্সিবল থাকেন, কি করেন, কারা ফিনান্স কমিশনে যোগদান হন, কতজনকে নিয়ে ফিনান্স কমিশন তৈরি হয়, এই বিষয়ে একটু ডিটেলস পড়তে হবে। তাহলে আজকে এতটাই। এইরকমই কিছু ডিটেলস নিয়ে আবার পরের দিন নতুন একটা শর্টস আমরা নিয়ে আসবো। থ্যাংক ইউ।